সবাই কেমন আছেন? অনেক দিন বাদে টানা লাইভ থেকে ছোট্ট একটু লাইভে চলে আসলাম। এই মুহূর্তে রয়েছি আমাদের আড্ডাখানায়। তো এখানে বসে আছে কিং খান সাব্বির খান, বিশিষ্ট ইউটিউবার একজন, পাশাপাশি এডিট স্পেশালিস্ট, মোবাইল নিয়ে বসে রয়েছে, মোবাইল এডিট করা নিয়ে। আর এ সাইডে রয়েছে মোস্তাফিজুর রহমান, টুটি প্রবাসী চ্যানেলের টুটি প্রবাসী চ্যানেলের ওনার। মাত্র আমরা চায়ের আড্ডা শেষ করলাম। পাশে কিন্তু বেশ অনেকগুলো কাপ নিয়ে বসে রয়েছে। তো এটা হচ্ছে আমাদের আড্ডাখানার একটা অংশ। আর আমাদের এটা বলতে পারেন ছোটোখাটো একটা অফিস। আমরা অবসর পেলে এখানে বসে সময় কাটাই। তো যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দীর্ঘ পথ পরিক্রমায় আমাদের ফেসবুক পেজটি এই মুহূর্তে 6.5 লক্ষ প্লাস মেম্বার কৃতজ্ঞতা অর্জন করেছে, যার সবটাই অবদান আপনাদের। আপনারা প্রতিনিয়ত ভিডিও দেখেন বিধায় আমাদের আজকে এই পর্যন্ত অবস্থায় আসতে পেরেছি। তানজিম হোসেন, কী অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। বর্তমানে কোথায় রয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কেমন চলছে আপনাদের দিনকাল অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাহলে চেষ্টা করব আপনার সম্পর্কে আরও কিছু কথা বলার জন্য। তো যাই হোক, দীর্ঘ পথ পরিক্রমায় ফেসবুক নিয়ে কাজ করে যাচ্ছি। আজ প্রায় 5 বছর হয়ে গেল। অনেক চড়াই উতরাই পার করে আজকে এখানে চলে এসেছি। যদিও এটা আমাদের ফার্স্ট পেজ নয়, আমাদের আরও অনেকগুলো পেজ রয়েছে যেখানে লক্ষ লক্ষ মেম্বার রয়েছে, আরও অনেক গ্রুপ রয়েছে। তো ফেসবুক নিয়ে কাজ করতে করতে একটা অভিজ্ঞতা মোটামুটি হয়েছে। আসলে কাজ করতে হবে, লেগে থাকতে হবে। কাজ করলে কিছু সফলতা পাওয়া যাবে, আর কাজ করলে অবশ্যই ভালো কিছু ভবিষ্যৎ অবশ্যই থাকবে। কারণ ফেসবুক এবং ইউটিউব এটা একটা জনপ্রিয় প্ল্যাটফর্ম, বিশেষ করে যুব সমাজের কাছে যারা মোটামুটি একটু একটু অনলাইন সম্পর্কে জ্ঞান রাখে, তাদের জন্য এই প্ল্যাটফর্মটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব স্বল্প পরিসরে আসলে এখানে সফলতা অর্জন করা যায়। আর আমরা যারা দক্ষিণ এশিয়ার লোক রয়েছি, তো এখানে অবশ্যই ফেসবুকটা অত্যন্ত জনপ্রিয় একটা সোশ্যাল মিডিয়া। পাশাপাশি ইউটিউব প্ল্যাটফর্ম আরও জনপ্রিয়। যারা টিকটক নিয়ে কাজ করেন তাদেরকে বলবো আসলে টিকটকের ভবিষ্যৎ খুব বেশি না। তো এই জন্য চেষ্টা করেন ইউটিউব এবং ফেসবুক নিয়ে কাজ করার জন্য। এমনি শাহাদাত হোসেন ভাই লিখেছেন আজকে একটা কেটিএম নাই বলে তার এই অবস্থা। আসলে কেটিএমটা একটা ছেলের এই মুহূর্তে স্বপ্ন হওয়া উচিত নয়। একটা সুন্দর বউ, একটা যুবক ছেলের কাছে একটা সুন্দর বউ পাওয়াই হচ্ছে তার প্রধান স্বপ্ন থাকা উচিত। এ বিষয়ে কিং খান সাব্বির খান কি বলে আমরা সরাসরি চলে যাব তার কাছে। শাহাদাত হোসেন ভাই লিখেছে একটা কেটিএম নাই বলে আজকে অবস্থা। আর আমি বলতে চাচ্ছি যে একটা যুবক ছেলের কাছে একটা বউ পাওয়া হচ্ছে স্বপ্নের ব্যাপার, এবং সেটাই তার লক্ষ্য থাকা উচিত। আসলে ভাই আপনি কি বলতে চাচ্ছেন এই বিষয়টি নিয়ে? আমারও বিয়ে ভেঙে যাওয়ার কারণে খেপে উঠলেন সেই যুবক। কোন যুবক খেপে উঠেছে? সাদাত যুবক। শাহাদাত যুবক, আচ্ছা, বিয়ে ভেঙে যাওয়ার কারণে বাপের দোকানে বসে জোরে জোরে গান শুনে বাপকে ডিস্টার্ব করছে তিনি, এবং গালাগালি দিয়ে বাপকে এবং মাকে তাড়িয়ে দিচ্ছে বাড়ি থেকে। যার কারণে তার মা এবং ফোন দিচ্ছে আমাদের কাছে, কিন্তু আমরা যাচ্ছি না তার বাড়িতে। কেন কেন কেন? কারণ তার বাড়িতে গেলে তাকে তাদের জন্য মেয়ে দেখতে পাবো না, আমি পারবো না। আচ্ছা, শাহাদাত ভাইয়ের জন্য খুব সুন্দর একটা কমেন্টস করেছে লাইভে এসে। আচ্ছা, আমরা চলে যাব এবার টুটি প্রবাসী চ্যানেলের ওনার মোস্তাফিজের কাছে। সে আসলে বিষয়টা নিয়ে কি বলতে যাচ্ছে জানাবো। যে আসলে মোস্তাফিজ সাহেব, আমরা যে বিষয়টা জানতে চাচ্ছি যে একটা ইয়াং ছেলের কাছে যার বয়স মোটামুটি 25 থেকে 30-এর ভিতরে, তার আসলে আমার কথা হচ্ছে সুন্দর একটা বউ পাওয়ার জন্য তার সবসময় মাথায় টেনশন থাকা উচিত। তো সে বিষয়ে কিছু বলো তুমি। 18 বছর হয়ে গেলে ইনশাআল্লাহ বিয়ে করা উচিত। আচ্ছা, 18 বছর হয়ে গেলে বিয়ে করা উচিত। একজনের হচ্ছে 25 না 30। 18 বছর হয়ে যাওয়া মানে বিয়ে করে 27 ডিগ্রিতে ওটা বিলাসিতা। ও, আর 27 হয়ে গেলে তো ওটা বিলাসিতা। আচ্ছা, তো অবশ্যই সবাইকে 18 বছর হয়ে গেলে মানে ইয়ং বয়সে বিয়ে করা উচিত। কারণ বুড়ো হয়ে গেলে কিন্তু বিয়ের যে এনার্জি শক্তিটা কিন্তু সাব্বির মতন থাকে না। সাব্বির যেমন কিন্তু তার এনার্জি শক্তি ফুল হয়ে আছে। তো আমরা খুব গতকাল তার বিয়ে দেওয়ার জন্য আমরা পাত্রী দেখতে যাবো, সবাই দোয়া করবেন। আর সাদাত ভাই, আপনার একটা বার্তা দিতে চাই, আপনি মিষ্টি খেতে আসেননি কেন, সেজন্য আমার ইউটিউব চ্যানেলে সমস্যা হয়েছে। তাড়াতাড়ি মিষ্টি খেতে চলে আসুন।
তো যে কথা বলছিলাম, টুটি প্রবাসী চ্যানেলটা কিন্তু সম্পূর্ণ মনিটাইজেশন হয়ে গিয়েছে। শর্ট ভিডিও থেকে শুরু করে বড় ভিডিও সবটাই কিন্তু মনিটাইজেশন হয়ে গেছে। আমরা অপেক্ষায় রয়েছিলাম যে 1 কেজি মিষ্টি কিনে খাবো এখানে, কিন্তু শাহাদাত তুমি না থাকার কারণে সেই মিষ্টিটা এখন পর্যন্ত খেতে পারিনি। এটা আসলে তুমি শেষ পর্যন্ত পাবা কিনা আমরা বলতে পারি না। যাই হোক, সাদাত ভাই আবার কমেন্টস করছে টাকা থাকলে বউ কোনো ব্যাপার না, তখন বয়স একটা সংখ্যা মাত্র। আসলে এটা তোমার বয়স নিয়ে ঘুমিয়ে থাকো তুমি। এটা আমরা দেখেছি, রেলমন্ত্রী দেখেছি, এটা আমরা দেখেছি, আরো অনেক সোশ্যাল মিডিয়ায় দেখেছি। আসলে ভাই টাকা থাকলে কিন্তু অনেক কিছু পাওয়া যায় না, কারণ টাকায় কিন্তু সব তৃপ্তি আসে না। তো এই জন্য নির্দিষ্ট সময়ের ভেতরে, নির্দিষ্ট গণ্ডি পার হওয়ার ভিতরে নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে হয়। তো এই নিয়ে আসলে তোমার কোনো রকমের কালক্ষেপণ করা উচিত নাই। আমি চাচ্ছি তুমি আর কোনো অবস্থাতে কালক্ষেপণ না করে আমরা যেভাবে যাই তুমি সেভাবে চলো, সেভাবেই তোমাকে আমরা পাত্রস্থ করে নিয়ে চলে আসি। এই যে রোদের মোস্তাফিজুর রহমান কমেন্টস করেছে কেমন আছেন ভাইয়া। হ্যাঁ, খুব ভালো আছি, কিন্তু আমার ছোট ভাই শাহাদাত খুব বেশি ভালো নেই, কারণ তার একটা আজকে কেটিএম বউ নেই বলে, কারণ সে চাচ্ছে কেটিএম মোটর বাইকটা যেমন দেখতে সুন্দর তারও ওরকম একটা কেটিএম স্টাইলের বউ দরকার। অর্থাৎ সবখানেই সুন্দর মতন চলে কি, আমাই রাইট আর আমাই রং, আই ডোন্ট নো। তো একটা বাইক যেমন একটা ছেলের কাছে খুব শখের জিনিস, তেমনি একটা বউ কিন্তু পাওয়া ভাগ্যের ব্যাপার। যেমন আমি ভাগ্য করে পেয়েছি, এই চ্যানেলের যে ওনার রয়েছে, যার ছবিটা প্রোফাইলে রয়েছে, তাকে অনেকটা ভাগ্য করে পেয়েছি। যদিও তার সাথে আমার মাঝে মাঝে শুম চলে, এটা কোনো ব্যাপার না। আসলে সুখের ভেতরে যদি একটু যন্ত্রণা না থাকে তাহলে বুঝবেন কি করে সুখ জিনিসটা কত মূল্যবান। যাই হোক, অ্যালেক্স সুন্দর একটা ইমোজি লাইক দিয়েছে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো যে কথা বলছিলাম, খুব ভালো লাগছে না দাদা। কেন ভালো লাগছে না জানাবেন। আসলে কোন বিষণ্ণতায় ভুগছেন আমি জানি না, তবে দোয়া করি সকল বিষণ্ণতা পার করে আপনি সুন্দর একটা জীবনযাপনের ভিতরে চলে আসেন, কারণ ভালো লাগাটা সম্পূর্ণ মনস্তাত্ত্বিক ব্যাপার। এই জন্য যে পরিবেশে থাকবেন নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, দেখবেন প্রকৃতি আপনাকে আপনি সেই সুখটা আপনার হাতে তুলে দেবে। মোস্তাফিজুর রহমান খুব সুন্দর একটা ইমোজি দিয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কমেন্টস করেছে এবং যারা এই মুহূর্তে লাইভে রয়েছে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ এই লাইভটা দেখার জন্য আমি বিশেষ কৃতজ্ঞ থাকবো সবার কাছে যারা আমাদের এই ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে। আসলে এই পেজের ওনার যদিও আমি হতে পারি, কিন্তু সর্বোপরি সকল কৃতজ্ঞতা আমার সমস্ত ফ্যান ফলোয়ারদের যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে এবং ছোট্ট লাইক এবং ফলো দিয়ে আমাদের এই পেজটাকে এত বড় করেছে। তো লাইভ আর বেশি দীর্ঘায়িত করব না। সারাদিন কর্মব্যস্ততার ভিতরে আমরা এই মুহূর্তে বসে রয়েছে আমাদের আড্ডাখানায়। তো লাইভ থেকে আবার বিদায় নেওয়ার পালা। তো যারা প্রতিনিয়ত ফেসবুক নিয়ে কাজ করছেন সবার প্রতি একটাই মেসেজ থাকবে, রেগুলার কাজ করে যান। একটু করে কাজ করতে করতে দেখবেন খুব অল্প সময়ের ভেতরে সফলতা আপনার দোরপ্রান্তে এসে আপনি হাজির হবে। যে সফলতার মুখ দেখতে পেয়েছে আমাদের টুটি প্রবাসী চ্যানেলের মোস্তাফিজ, আজ তার চ্যানেলটিকে সম্পূর্ণ মনিটাইজেশন করা হলো, একই সাথে সে শর্ট এবং লং ভিডিওর মনিটাইজেশন পেয়ে গেছে। কংগ্রাচুলেশন মোস্তাফিজকে। পাশাপাশি তার প্রতি একটাই মেসেজ থাকবে, খুব সুন্দর করে রেগুলার যেন কাজ করে। রিপন মণ্ডলের ভেতরে ছোট একটা মেসেজ লিখেছে, হাই কেমন আছেন দাদা, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এদিকে মোস্তাফিজ কিন্তু ভিডিও এডিট নিয়ে বসে রয়েছে, দেখতে পাচ্ছেন তার মোবাইলে কিন্তু সবসময় ভিডিও এডিট নিয়েই কিংখান সাবির খান। তো যাই হোক, আজকের মতো বিদায় নেওয়ার পালা। সবাই ভালো থাকবেন, সবার প্রতি সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো লাইভ এখানেই শেষ করব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আমার সমস্ত ফ্যান ফলোয়ার অডিয়েন্স, পাশাপাশি যারা আমাদের ভিডিও নিয়মিত দেখান তাদের জন্য বিশেষ শুভকামনা থাকলো। মোস্তাফিজের আরও একটা মেসেজ দিন, সাদাত ভাই আপনাকে মিষ্টি খাওয়ানোর দাওয়াত থাকলো। মিষ্টি খাওয়ানোর দাওয়াত ওখানেই রাখলে হবে না, মিষ্টি খাওয়াতে হবে, কারণ মিষ্টি মুখ করতে কোনো একদিন হয়তো বা কেউ একজন শুভাকাঙ্ক্ষী সে তার মিষ্টি মুখ করিয়ে সেই অনাসন ভেঙে দিতে পারে, যে অনাসনে আজও সে বসে রয়েছে, যে অনাসন ভাঙার জন্য আজও আমরা সবাই মিলে চেষ্টা করছি। আমরা জানি না কেন সে এই অনশনের ভিতরে জর্জরিত, কেন সে অনশন ভেঙে একক জীবনকে দীর্ঘায়িত করার জন্য একসাথে 2 জীবনে পদার্পণ করছে না। তো যাই হোক, অনেক কথা বললাম, আমার ভুল ভ্রান্তি মার্জনীয়। আল্লাহ হাফেজ।